ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিশ্চয় আকাশ মণ্ডলী আর পৃথিবী সৃষ্টিতে, ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিন পরিবর্তনের মধ্যে, লাআয়াতিল লিউলিল আলবাব, অবশ্যই বোধ সম্পন্ন ব্যক্তিদের জন্য, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ পাককে স্মরণ করে কিয়ামা দাঁড়া অবস্থায়, ওয়াকুদা বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম এবং কাত হয়ে কিংবা শুয়ে ঘুমা অবস্থায়ও, ওয়া ইয়াতাফাক্কারুনা এবং ওই সমস্ত লোকেরাই চিন্তা ভাবনা করে, ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনে এরাই চিন্তা ভাবনা করে, গবেষণা করে পড়ে তারা বলে, রব্বানা মা খলাকতা হাযা বাতিলা, হে আমার প্রভু, মা খলাকতা হাযা, এই যে আপনি যা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, অযথা সৃষ্টি করেননি, বাতিলা বৃথা সৃষ্টি করেননি। সুবহানাকা, আপনি পুত পবিত্র, ফাকিনা, অতঃপর আমাদেরকে রক্ষা করুন, আযাবান্নার, জাহান্নামের অগ্নি তপ্ত সেই আগুন থেকে আমাদেরকে রক্ষা করুন। এরপর তারা বলে, রব্বানা, হে আমার প্রভু, ইন্নাকা, নিশ্চয় আপনি, মান তুদখিলেন নার, যাকে জাহান্নামের আগুনে প্রবেশ করা হবে, ফাকাদ আগসাইতাহু, আর তাকে আপনি অবশ্যই অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন। ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। আর এই আয়াতটি কেন নাজিল হলো? একদা প্রখ্যাত তাবিয়াতা রহিমাহুল্লাহ এবং উবাইদ ইবনে উমাইর রহিমাহুল্লাহ, প্রখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে দেখা করতে যান। কুশল বিনিময়ের পরে তারা সিদ্ধান্ত নিলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে যাবেন, কোনো বিষয় তারা জিজ্ঞাসা করবেন, ইবাদত সম্পর্কে জানতে চাবেন। তারা চলে গেলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দরবারে চলে গেলেন। দরজায় গিয়ে কোরাঘাত করে অনুমতি প্রার্থনা করলেন। ভেতর থেকে আওয়াজ এলো, কে? উত্তর দিল, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পরিচিত কণ্ঠ শুনে আনন্দের সাথে বললেন, আহলাল শাহলাল, স্বাগতম, ভেতরে আসো। এরপর তিনি জানতে চাইলেন, আপনার সাথে কারা? তিনি বললেন, আমার সাথে আছে উবাই ইবনে উমাইর এবং আতা রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইকে ভেতরে বসার অনুমতি দিলেন। তারা যখন ভেতরে বসলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনে আপনার দেখা সর্বশ্রেষ্ঠ আশ্চর্যজনক ঘটনা কোনটি, আমাদেরকে বলুন। এ কথা শোনা মাত্রই হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন, আবেগে আপ্লুতে তিনি কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, চোখের পানি মুছতে মুছতে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রতিটি বিষয় তো আশ্চর্যজনক ছিল, তবে শোনো, এক রাতের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আমার পাশে বসলেন, বিছানায় শুইলেন, এমনকি তার শরীর আমার শরীরের সাথে স্পর্শ করলো। কিছুক্ষণ পর তিনি অত্যন্ত নরম সুরে বললেন, হে আয়েশা, তুমি কি আমাকে একটু অনুমতি দিবে? আমি আজ রাতে বিছানা ছেড়ে মহান আল্লাহ আমার রবের ইবাদতে কাটাতে চাই। আমি উত্তরে বললাম, হে আল্লাহ রসুল, আল্লাহর কসম, আমি যেমন আপনার পাশে থাকতে মনে প্রাণে ভালোবাসি, ঠিক তেমনি আপনার আনন্দ এবং সন্তুষ্টিকেও সমানভাবে ভালোবাসি। আপনি অবশ্যই ইবাদত করুন।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দিলেন যে অনুমতি পেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছানা থেকে উঠে হুজরা ত্যাগ করে তিনি সুন্দর করে উজু করে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। তার চোখের পানি গড়িয়ে তার বুক কোল ভিজে গেল। এরপর তিনি যখন বসা অবস্থায় তাশাহুদ পড়তেছিলেন তখন তিনি কাঁদতেছিলেন। তার চোখের পানিতে তার দাড়ি মোবারক ভিজে গেল। এরপর সিজদায় গিয়ে তিনি এত রোদন করলেন, এত কান্না করলেন যে তার চারপাশের জমিন অশ্রুতে সিক্ত হয়ে উঠল। এমন সময় তিনি নামাজে থাকা অবস্থায় জিব্রাইল আলাইহিস সালাম সূরাতুল ইমরানের শেষের 10 আয়াত নিয়ে নাজিল হলেন। এই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য, ফজরের আজান দেওয়ার জন্য তিনি এলেন। এসে দেখতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে অশ্রু সিক্ত হয়ে ক্রন্দনরত অবস্থায় তিনি অত্যন্ত ব্যথিত হয়ে বিস্মিত হয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আতাবকি, আপনি কাঁদতেছেন? ওয়াকাদ গফারাল্লাহু, অথচ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন মা তাকাদ্দামা মিন জামবিকা, আপনার পূর্ববর্তী যত ভুল রয়েছে, যত গুনাহ রয়েছে সব কিছু আল্লাহ পাক মাফ করে দিয়েছেন। ওমা তাআখারা, এবং পরবর্তী যত গুনাহ সব মাফ করে দিয়েছেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ তুলে উত্তর দিলেন, হে বিলাল, আল্লাহ যদি আমার সব গুনাহ মাফ করেই দিয়ে থাকেন তবে কি আমি তার একজন পরম কৃতজ্ঞ বান্দা, আবদান শাকুরান, অর্থাৎ পরম কৃতজ্ঞ বান্দা হব না? তাছাড়া শোনো বিলাল, আজ রাতেই আমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি কাপন ধরানো আয়াত অবতীর্ণ হয়েছে, ধ্বংস ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি এই আয়াতটি মুখে তিলাওয়াত করলো অথচ গভীরভাবে চিন্তা ভাবনা করলো না।